দীর্ঘ 6 মাস পর আপনি নিজেই বলেছিলেন যে বাংলার কালচার একটা বদল আনবে এই নির্বাচন, এবারের নির্বাচন। কতটা পারলেন, কিভাবে পারলেন, কোন পথে এটা করা গেল? 28শে ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্ট বেরোয় তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলার এই যে হিংসার যে ইতিহাস, এটার বদল সম্ভব কিনা। তো আমি তখন বলেছিলাম যে বাংলার ইলেকশন নির্বাচনের যে ইমেজ, সেটার বদল আনতে হবে, সেটার কালচারটা বদলাতে হবে। কারণ এটা আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভোটের জন্য, গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য এত রক্তপাত, এত মৃত্যু, এটা কারোর কাছেই কাম্য নয়। সেটা আমার মনে হয় যে অনেকাংশেই নির্বাচন কমিশন অ্যাচিভ করতে পেরেছেন, এবং অ্যাচিভ এই জন্য করতে পেরেছেন যে বাংলার মানুষ ভয়মুক্ত হয়ে ভোট দিতে পেরেছেন, স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোট দিয়েছেন, প্রচুর সংখ্যায় ভোট দিয়েছেন। আমার ধারণা এটা বোধহয় জাতীয় রেকর্ডও হয়ে গেছে যে ধরনের সংখ্যা আমরা এখন অবধি পাচ্ছি। তো এর পেছনে 2-3টে জিনিস কাজ করেছে, সেটা আমি বলবো। 1 নম্বর হচ্ছে পরিকল্পনা। আমরা প্রতিটি জায়গা ধরে ধরে খুব খুঁটিয়ে পরিকল্পনা করেছিলাম যে কোন জায়গার জন্য কী ধরনের আমাদের পরিকল্পনা করতে হবে, কী ধরনের স্টেপ নিতে হবে, পদক্ষেপ করতে হবে। দ্বিতীয় হচ্ছে মানুষের সাথে সংযোগ। প্রতিটি জেলায় গিয়ে আমরা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতৃত্ব, অবজারভার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এদের সবারই সাথে আমরা আলোচনা করেছি, তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি, এবং সেই ফিডব্যাকটা আমাদের এই পরিকল্পনার মধ্যে সেই ফিডব্যাকটাকে ব্যবহার করেছি। আর তৃতীয় যেটা বলবো যে আমাদের ইমপ্লিমেন্টেশন, এই যে পুরো যে পরিকল্পনা, সেটাকে বাস্তবায়িত করার জন্য যে ধরনের কোঅর্ডিনেশন দরকার বিভিন্ন সংস্থার মধ্যে, সেটা আমরা করতে পেরেছি। সেই জন্যেই এই দুটো ফেজেই আমরা 92-93% কাছাকাছি মানুষকে আনতে পেরেছি ভোট কেন্দ্রে। অতীতে আপনি এই বঙ্গে নির্বাচন করেছেন, নিজে করেছেন, কিন্তু এবারের এই SIR এবং তারপরে এবারের নির্বাচন, যে কাজটা করা কতটা কঠিন ছিল, কতটা আপনাকে চ্যালেঞ্জ ছিল? আমি বলবো যে এই দুটোই বেশ চ্যালেঞ্জের কাজ ছিল। তবে চ্যালেঞ্জ বেশি ছিল SIR, কারণ SIRটা একটা দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে হয়েছে। তার মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে, অনেক মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, সেটা আমাদের ভালোও লাগেনি। কিন্তু শেষ পর্যন্ত আমরা কাজটা সম্পূর্ণ প্রায় করে ফেলেছিলাম, যখন সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট তারা এই কাজটার বাদবাকি কাজের, মানে অবশিষ্ট কাজের দায়িত্ব নিয়ে নেয়। ওইখানে আমাদের চ্যালেঞ্জটা আমি বলবো কিছুটা বেশি ছিল। ইলেকশনের চ্যালেঞ্জ মূলত ছিল যে এই কদিনের যে পরিকল্পনা, সেটা কিভাবে বাস্তবায়িত করা যায়। কাঁধে বন্দুক নিয়ে সিনিয়র সিটিজেনদের প্রায় হাত ধরে ভোটের কম্পার্টমেন্টে ঢুকিয়ে দিচ্ছেন জওয়ানরা। এই যে ভয় এবং ভয় দেখিয়ে শান্তি প্রতিষ্ঠা এবং সাহস যোগানো, এই যে কোল্যাটারাল বেনিফিট, এটা কিভাবে সম্ভব? এটা কি মেকানিজম থেকে করলেন? এটা দেখুন, এটা তো আমরা যেটা প্রথম থেকেই বলছিলাম যে মানুষ শান্তি চায়, মানুষ হিংসা চায় না। সাধারণ মানুষ, আমি আপনি কখনোই হিংসা চাইব না, কিন্তু যারা হিংসা করে সেটা সেই সংখ্যা খুব বেশি নয়। আমরা যদি তাদের ঘরে ঢুকিয়ে দিতে পারি, বা তারা যদি ঘরে না থাকতে চান, তাদের যদি জেলে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে বাদ বাকি মানুষ নির্ভয়ে ভোট দিতে আসবে। এবং সেটাই লক্ষ্য ছিল, এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করেছি। সেই কাজটা যেহেতু আমরা করতে পেরেছি, সেই জন্য সাধারণ মানুষ ভয়হীনভাবে ভোট দিয়েছেন। গত 5 বছরে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় একটা কথা বারবারই শুনতাম, যে বা শুনেছি যে বাংলা গোটা দেশকে পথ দেখাবে, অনেকটা গোপাল কৃষ্ণ গোখলের ভাষায়। তো এবারকে ইলেকট্রাল ডেমোক্রেসি বা নির্বাচনী গণতন্ত্রের ক্ষেত্রে বাংলা আগামী দিনে গোটা দেশকে পথ দেখাবে মনে হয় আপনার? আমার তো মনে হয় যে উনি ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন, এবং উনি যেটা বলেছিলেন যে বাংলা ভারতকে পথ দেখাবে, সেটাই আজকে প্রতিষ্ঠিত হলো। আজকে যে মডেলে বাংলায় ইলেকশন হলো, সেই মডেল অবশ্য সমস্ত রাজ্যে প্রযোজ্য নয়, কারণ অন্যান্য রাজ্যে এত বেশি হিংসার পরিবেশ নেই। কিন্তু যেখানে যেখানে আছে, সেখানে পশ্চিমবাংলার এই ইলেকশনটা মডেল হয়েই থাকবে। এই কৃতিত্বটা আপনি কাকে দেবেন?
প্রথম দেব বাংলার মানুষকে, যারা নির্ভয়ে ভোট দিতে এসেছেন, কারণ তাদের অতীত অভিজ্ঞতা ভালো ছিল না। এই খারাপ অভিজ্ঞতা সত্ত্বেও যে তারা নির্বাচন কমিশনের কথা বিশ্বাস করে এসেছেন, সেই জন্য তাদের প্রথম ধন্যবাদ দেব। দ্বিতীয় ধন্যবাদ দেব সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্স,